আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা ফানল্যান্ডে চলে এসেছি। এটা কিন্তু বেশি দিন হয়নি, ফেনীতে উদ্বোধন হয়েছে। ফানল্যান্ডের এক্সাক্ট লোকেশন হচ্ছে তারা ইউনিভার্সিটি কমপ্লেক্স 4th ফ্লোরে ফেনীতে। আজকে অনেকদিন যাবত কিন্তু আমি মোটে অনলাইনে একদমই অ্যাক্টিভ নই, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের গল ব্লাডার অপারেশন হয়েছিল। তো মোটামুটি ওখানে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম। বলতে গেলে আজকে অনেকদিন পরে আমরা ঘুরতে এসেছি এখানে। আজকে আমার বড় মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে মূলত আমরা আজকে ঘুরতে বের হয়েছি। খাদিজার বাবা বললো চলো নতুন ফানল্যান্ড হয়েছে, ঘুরেও আসি, নিজেদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, সবকিছু মিলিয়ে আসলে আজকে ফানল্যান্ডে আসা। ফানল্যান্ডের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে, কিন্তু ছোট বাচ্চা থাকলে তাদের টিকিট কিন্তু ফ্রি। যেমন আমার ছোট বেবি আনাসের আর আমার ছোট মেয়ে আয়শা, এদের দুজনেরই কিন্তু টিকিট লাগেনি আমাদের। আর এখানে ঢুকতে হলে কিন্তু বাচ্চাদের মোজা পরাতে হয়। যদি আপনার সাথে যদি মোজা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে 20 টাকা করে আপনাকে এখান থেকে মোজা কিনে নিতে হবে। সুন্দর আলোকসজ্জায় কিন্তু যথেষ্ট একটা মনোরম পরিবেশ বলা চলে। শুরুতেই আপনাকে কিন্তু পছন্দ করে নিতে হবে আপনার বাচ্চাকে কোন কোন রাইডে আপনি চড়াতে যাচ্ছেন। আমি মনে করি যদি প্যাকেজ সিস্টেমে নেন তাহলে সেটা কিন্তু ভালো হয়, তাহলে আপনার কিছু টাকা সেভ হবে। আর আপনি যদি দুইটা প্যাকেজ একসাথে কিনেন তাহলে কিন্তু আপনি 15% ছাড়ও পেয়ে যাবেন। বাচ্চারা তো মোটামুটি দেখতে পাচ্ছেন, এই যে ঢুকেই কেমন খুশি, এইটা ধরবে না সেটা ধরবে, কোনটা দেখবে, এমন একটা অবস্থা। এখানে কিন্তু প্রতিটি রাইডের সাথে ভিডিও গেমস অ্যাডজাস্টেবল থাকে, তাই বাচ্চারা কিন্তু অনায়াসে প্রতিটি রাইডের সাথে গেমস খেলতে পারবে এবং তারা কিন্তু ফিল করবে যে হ্যাঁ যেন এক্স্যাক্টলি তারা চালাচ্ছে, যেন গাড়ি চালাচ্ছে। আমার মেয়ে যেটা আমাকে বললো যে আম্মু একদমই আমার মনে হচ্ছিল আমি যেন সত্যি সত্যি গাড়ি চালাচ্ছি, এমন একটা ফিলিংস হচ্ছিল। এই যে বড় বোনকে দেখে ছোট ভাইও কিন্তু খুব মজা নিচ্ছে, মাশাআল্লাহ, সেও চালাচ্ছে গাড়ি, এই অবস্থা। এরপর আমাদের ট্রেন জার্নি কিন্তু শুরু হয়ে গেল। এখানে কিন্তু আনাসকে একদমই ফ্রিতেই চড়াচ্ছিল এবং বিভিন্ন রাইডের জন্য যে অপারেটররা আছে সবাই কিন্তু যথেষ্ট আন্তরিক, বাচ্চাদেরকে যথেষ্ট সময় দিচ্ছিল এবং রাইড গুলোতেও যথেষ্ট এনজয় করানোর চেষ্টা করছিল তারা। মেইনলি বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিল, মাশাআল্লাহ। আমার আনাস তো একদমই কান্নাকাটি করেনি। আয়শু তো ইউনিকর্ন দেখে এত এক্সাইটেড হয়ে গিয়েছে যে আমি ইউনিকর্নেই চড়বো, ইউনিকর্নেই চড়বো, এমন একটা অবস্থা। বাট যখন ইউনিকর্নে স্টার্ট হলো তখন ও জাস্ট বলছে আম্মু ইউনিকর্ন গুলো ঠিক মতো হাঁটছে না কেন, ওরা ঘুমাচ্ছে কেন। তো এটা খুবই একটা ফানি মোমেন্ট ছিল আমাদের জন্য। আচ্ছা, আয়শা ওখানে চড়ুক, সেই ভাগে আমরা চলে এলাম ফ্রগ জাম্প এই গেমটি খেলার জন্য এবং খাদিজা কিন্তু খুব মজা করে খেলছিল। প্রায় এখানে 70 পয়েন্টস ও পেয়েছিল। এই খেলাটি কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়রাও খেলতে পারবে, এটা খুবই মজার একটা খেলা। আচ্ছা, এই কারটির নাম হচ্ছে পুলিশ কার এবং আমার খাদিজা আয়শা দুইজনে খুবই পছন্দ করেছে এই কারের বিভিন্ন গেমস গুলোকে। আপনারা আসলে এই কার রাইডিংটি একদমই মিস করবেন না আপনাদের বাচ্চাদেরকে, এটা বাচ্চারা কিন্তু খুবই মজা পায়। আর কারটি এত কিউট, মাশাআল্লাহ, আমার কাছেও খুব সুন্দর লেগেছে। মনে হচ্ছে আমি বাচ্চা হয়ে যাই, আমি চালাই, এমন একটা অবস্থা। বাট কিছু করার নেই, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। এরই মধ্যে আয়শাও চলে এলো তার ফ্রগ জাম্প খেলাটি খেলার জন্য এবং সেও যথেষ্ট পারছিল, বাট একটু একটু মিসও করে ফেলছিল। বাট ঠিক আছে, চলে। খাদিজা বারবার বলছিল এটা ওইটা, এটা ওইটা, বাট কিছু কিছু মিস করছিল, কিছু কিছু ঠিক করছিল, এই একটা অবস্থা। এই গেমসটি কিন্তু আমি ফেনীতে এখনো কোথাও দেখিনি, এগুলো ঢাকা চিটাঙে আছে বাট ফেনীতে নেই। এবং মোস্ট রিসেন্ট এখন যে ফানল্যান্ড হয়েছে সেখানে এই ফিচার্স এর গেমস আপনি পেয়ে যাবেন। এটা একটু মজাও ছিল। এখানে আপনাকে 100 টাকা টিকিট নিতে হবে এবং এখানে দুটো চান্স পাবেন 15 সেকেন্ডের করে। এবার এই 15 সেকেন্ডের মধ্যে যদি আপনি গাড়ি অথবা যে কোনো খেলনা, এই যে পকেট এখানে একটা বক্স আছে দেখতে পাচ্ছেন হয়তো কাঁচের ছোট, সেখানে যদি ফেলতে পারেন তাহলে আপনার হয়ে যাবে খেলনাটি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে মেশিন যেটি দেখতে পাচ্ছেন সে কিন্তু আপনাকে অনেক বেশি পরীক্ষা করবে আপনার ধৈর্যের এবং সে মোটেও আপনাকে চাইবে না খেলনাটি যেন আপনার হয়ে যায়, তাই বারবার ছেড়ে দেয়। আমরা কিন্তু একদমই ব্যাড লাক, পাইনি একটাও খেলনা। ফানল্যান্ডের প্রতিটি টয়েস কিন্তু অনেক বেশি চমকপ্রদ আর সুন্দর ছিল। অন্যান্য বাচ্চারাও কিন্তু এখানে খেলা করছিল বিভিন্ন রাইডস গুলো, খুবই ভালো লাগছিল দেখতে। যেহেতু ফুল এরিয়াটাই এয়ার কন্ডিশন ছিল তো যার কারণে আমার আনাস কিন্তু একটু ঘামেনি, একটুও কাঁদেনি, খুব মজা করে খেলছিল। আর আজকে দীর্ঘদিন খাদিজার বাবা অসুস্থ থাকার কারণে আমরাও আসলে বের হচ্ছিলাম না কোথাও। খাদিজার বাবাও বারবার বলছিল ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আপনারা সবাই অবশ্যই খাদিজার বাবার জন্য একটু দোয়া করবেন যেন ও আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার সব থেকে ভালো লেগেছে এই প্লে গ্রাউন্ডটি, এটার নাম হচ্ছে সফট প্লে গ্রাউন্ড। এখানে আপনি আপনার বাচ্চাকে 30 মিনিটের জন্য খেলতে দিতে পারবেন। এখানে অনেকগুলো খেলার সেকশন আছে যেটা দেখতে অসম্ভব সুন্দর, আর বাচ্চারা তো খেলে এত আনন্দ পাচ্ছিল। এই যে
ঢুকে যাচ্ছে, এখন শুরু হবে তাদের যুদ্ধ। আমার মেয়েরা তো এত খুশি ছিল এটা দেখে, এটা খুবই খুবই আসলে একটা লাভিং একটা প্লেস বলা চলে। এই টাইপের স্পেসগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর যেমনটা এখানে বলা হয়েছে সফট প্লেগ্রাউন্ড, আসলেই কিন্তু খুবই সফট সবকিছুই। বাচ্চারা কিন্তু এখানে অনায়াসে আনন্দ করে খেলতে পারবে, কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই। উপর থেকে নিচে পুরোটা জায়গা কিন্তু ট্রেকিং এরিয়ার মতো সাজিয়েছে ওরা, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর বাচ্চারা এই স্বল্প একটা পরিসরে সুন্দর একটা মানে সময় কাটাচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগছিল। আমার তো ইচ্ছে করেছিল আমিও ঢুকে পড়ি। সত্যি বলতে এত ভালো লাগছিল, এই যে নিচ থেকে উপর থেকে কতগুলো সুন্দর সুন্দর এরিয়া ওরা এটা তৈরি করেছে, আসলে খুবই অসাধারণ। যেহেতু এই প্লেগ্রাউন্ডের মধ্যে বড়রা ঢোকা যাবে না, তাই আসলে ভেতর থেকে ভিডিও করে দেখানোটা খুব একটা পসিবল হচ্ছিল না, তাই আমি বাহির থেকে যেটুকু পারছি অতটুকুই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতর থেকে কিন্তু এটা অনেকটা ট্রেকিং এরিয়ার মতো করে ওরা সাজিয়েছে। আবার এখানে সফট রোলিং সিঁড়ি কতগুলো আছে, স্লাইডার আছে, মোটামুটি বেশ ভালোই। আবার এপাশে দেখলাম একদমই বাচ্চারা যেন লাফাতে পারে এমন একটা এরিয়া সাজিয়ে রেখেছে তারা। আমার বাচ্চারা তো লাফাচ্ছে, লাফাতে লাফাতে এতটাই এক্সস্টেড হয়ে যাচ্ছে, বাট তারপরেও থামছে না, এরপরেও লাফাচ্ছে। আসলে ওদেরকে এতটা খুশি দেখলে নিজেদেরও ভালো লাগে। এই যে দেখছেন খেলতে খেলতে যখন টায়ার্ড হয়ে যাচ্ছে তখন একটু রেস্ট করে নিচ্ছে দুই বোন, আবার শুরু করে দিচ্ছে। দেখা যাচ্ছে পুরোটা বল দিয়ে ভরা। খাদিজা কিছু করার জন্য জাস্ট ভেতর থেকে কিছু ফুটেজ নিয়েছিল, যদিও ছোট মানুষ, সে খুব একটা ভালো ফুটেজ নিতে পারে না, তাও যা নিয়েছে এই দেখা যাচ্ছে অতটাও বেশি ভালো না, বাট চলে, ওই জন্য আমি এই ফুটেজগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এই খেলাটি আমার কাছে খুব ভালো লেগেছে, এটা কিন্তু আপনারা প্লেগ্রাউন্ডের ভেতরেই পেয়ে যাবেন। এটার নাম মেবি এলিয়েন স্পেস এই টাইপের কিছু একটা নাম ছিল। জিনিসটা খুব মজার যে বলগুলোকে জাস্ট এই হোলের মধ্যে ঢুকিয়ে দিলে দেখা যাচ্ছে বলটা একদমই বাতাসের টানে উপরের দিকে উঠে যায় আর উপর থেকে ডিরেক্ট নিচে নেমে আসে। খুব সুন্দর, যেন বলের বৃষ্টি হচ্ছে অমনটাই দেখতে মনে হয়, ভালোই লাগে। বাচ্চারা এটা খুব মজা পাচ্ছিল। কিছুক্ষণ বড় বোন এটার মধ্যে বল ঢুকাচ্ছে, ছোট বোন আনন্দ নিচ্ছিল, আবার কিছুক্ষণ ছোট বোন বল ঢুকাচ্ছিল, বড় বোন আনন্দ নিচ্ছিল। খুবই সুন্দর একটা দৃশ্য, মাশাআল্লাহ। দেখতে দেখতে আসলে কখন যে 1.5 ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না, এবং আমাদেরও কিন্তু এখন বিদায় নেওয়ার পালা। ফেনীতে ফানল্যান্ডের মতো এমন একটা কিড জোন, এটা আসলে অনেক বেশি খুশির বিষয়। বাচ্চাদের খেলার জন্য খুবই সেফ প্লেস আমি বলবো, এবং এখানে কিন্তু 10 on 10 আপনাদের সবারই আসা উচিত, এবং 100% শিওর থাকুন আপনার বাচ্চা কিন্তু খুব পছন্দ করবে এখানে আসতে পারলে। ঠিক আছে, আজকের মতো তাহলে আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ইফ ইউ লাইক মাই video then do subscribe. Assalamu alaikum.